আসসালামু আলাইকুম। দেখুন আমি এখানে তেলের পিঠা বানাইতেছি। আমার তেলের পিঠাগুলা কেমন হয় অবশ্যই জানাবেন। তো আমার পিঠাগুলা কেমন হইতেছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি আবারও দিয়ে দিতেছি। আমার ভিডিও, আমার কথাবার্তা, আমার সবকিছু যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যেহেতু আমার এই কড়াইটাতে পিঠা সুন্দর হয় যার কারণে আমার এটাতে দেওয়া। আর আমি সবসময় যখন তেলের পিঠাগুলো বানাই আমি চেষ্টা করি এই কড়াইতে বানানোর জন্য, তাহলে মাশাআল্লাহ সুন্দর হয়। যার কারণে আমি কড়াইটাতে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ হয়েছে। আমার এরকম করে সবগুলা পিঠা বানানো হয়ে যাবে আস্তে আস্তে। একটু তেল উপর দিয়ে দিলে পিঠাগুলা কিন্তু ফুলে যায়, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আমি কিন্তু বেশি বড় বানাইতেছি না, যার কারণে এরকম ছোট ছোট করে বানাইতেছি, যেহেতু বাচ্চাদের জন্য বানাইতেছি। ওরা কামড়ে কামড়ে ফেলে দিবে, সবটা খাবে না, যার কারণে ছোট একটা দিলেই লাগলে ওরা দুইটা খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর আমি ছোট বানাইতেছি যেহেতু বাচ্চাদের জন্য বানাইতেছি। আর এখানে খেজুরের গুঁড়ো দেওয়া, চিনিও দেওয়া, দোনোটা মিক্স করে নিয়েছি। তো আমার এই পিঠাটাও হয়ে গেছে। আমি আবারও পিঠা দিয়ে দিতেছি।